কয়েকটা আমরা 4টা প্রসেস নিয়ে কথা বলেছিলাম, রাইট? কি কি প্রসেস বলো দেখি। আমরা কি কি প্রসেস পড়েছি সেটা একটু পাশে লিখি, কেমন? নাম্বার 1 আমরা পড়েছি হচ্ছে আইসোবারিক প্রসেস, রাইট? নাম্বার 2 আমরা পড়েছি কি আইসোকোরিক প্রসেস। আর সাথে তোমরা একটু বই কিনে ফেলো সবাই। তাহলে আমরা পড়েছি আইসোথার্মাল প্রসেস লাস্ট ক্লাসগুলোতে, এন্ড আমরা পড়েছি কি অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই না? ওকে, আমরা পড়েছি অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন আইসোবারিক প্রসেসটা কি ছিল? যেখানে প্রেসার ফিক্সড, প্রেসার চেঞ্জ হবে না। আইসোকোরিক প্রসেসে কে ফিক্সড, ভলিউম ফিক্সড, ভলিউম চেঞ্জ হবে না। আইসোথার্মাল প্রসেসে কে ফিক্সড, টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার চেঞ্জ হবে না। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে হচ্ছে গিয়ে কোন কথা, কি কথা? নো এনার্জি কি হবে না, এক্সচেঞ্জ হবে না। ওকে, এইগুলো আমরা পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? আইসোকোরিক প্রসেস আমরা দেখেছি ডেল্টা ভি ইকুয়ালস টু 0 হয়, আলটিমেটলি ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কত হয়? 0 হয়, তাই না? এরকম আমরা দেখেছি। আইসোথার্মাল প্রসেসে কি দেখেছি? ডেল্টা টিটা 0 হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা ডাব্লিউটা কি হয়? 0 হয়। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনটা 0 হয়? ডেল্টা কিউ 0 হয়। ওকে, এই ইনফরমেশন গুলো আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখে এসেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। ওকে, এটা আমরা একটু দেখবো আজকে, মোলার স্পেসিফিক হিট। এটা কি বলতো? মোলার স্পেসিফিক হিট বলতে পারবা? আমরা স্পেসিফিক হিট পড়ে আসছি, রাইট? ওয়াটারের স্পেসিফিক হিট কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। মনে পড়ে না? আমরা 9-10-এ ছোটবেলায় পড়ে আসছি এগুলা, এই জিনিসটা। স্পেসিফিক হিট এস দিয়ে এক্সপ্রেস করা হয়। আমরা এখন মোলার স্পেসিফিক হিট যেটা পড়বো সেটাকে, মোলার স্পেসিফিক হিটকে সি দিয়ে এক্সপ্রেস করা হয়। এইটা কি একটু ভালো মতো শুনে নাও, হ্যাঁ? স্পেসিফিক হিটটা কি সেটা একবার বলি, মোলার স্পেসিফিক হিটকে সেটাও একবার বলি। স্পেসিফিক হিটটা হচ্ছে 1 কেজি কোনো একটা অবজেক্টের টেম্পারেচার 1 কেলভিন, 1 কেজি কোন একটা অবজেক্টের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করার জন্য আমাদের যতটুকু হিট এনার্জির দরকার পড়ে বা হিট এনার্জির দরকার হয় সেটাই হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট। ওকে, the required heat energy for 1 kg to increase 1 kelvin of 1 kg mass of a object, ঠিক আছে? আর মোলার স্পেসিফিক হিট হচ্ছে গিয়ে এখানে ম্যাসটা আসবে না, এখানে হচ্ছে মোল নাম্বারটা আসবে। যে 1 মোল কোন একটা গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন তুমি ইনক্রিজ করবা, এটাই হচ্ছে কি মোলার স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটে হচ্ছে ম্যাস নিয়ে কথা বলবে, 1 কেজি। আর মোলার স্পেসিফিক হিট হচ্ছে 1 মোল নিয়ে কথা বলবে, বুঝা গেছে? ওখানে আবার কেজিটা আসবে না। ওকে ফাইন, তাহলে আমরা একটু করে ফেলি স্পেসিফিক হিটটা ডেফিনেশনটা কি। স্পেসিফিক হিটের ডেফিনেশনকে ম্যাথসকে এটাকে সি দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা ডেফিনেশন হচ্ছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ডেল্টা কিউ এন ডেল্টা টি। ওকে, এটা এটা এখানে ডেল্টা কিউ হচ্ছে গিয়ে কি রিকোয়ার্ড হিট এনার্জি, এটা আমরা পাশে লিখে ফেলি, রিকোয়ার্ড হিট এনার্জি। ওকে, আর ডেল্টা টিটা কি? ডেল্টা টিটা হচ্ছে গিয়ে টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার টিম সহজ করে লিখলাম টেম্পারেচার ডিফারেন্স। এন্ড হোয়াট অ্যাবাউট এন? এল হচ্ছে কি মোল, মনে থাকবে? এখন যদি এটাকে আমরা ক্রস করে দেই তাহলে ডেল্টা কিউ দেখতে কি রকম হবে বলো দেখি, এন সি ডেল্টা টি। এটা হচ্ছে কি আমরা এভাবে লিখতে পারলাম, মনে থাকবে? ওকে, এখন এই মোলার স্পেসিফিক হিটের আবার দুইটা টার্ম আছে, ঠিক আছে? আই মিন দুইটা টাইপস আছে। কি টাইপস? একটা মোলার স্পেসিফিক হিট হচ্ছে কি এরকম, আমি একটু লিখি সেটা একটু দেখলে বুঝতে পারবা। মোলার স্পেসিফিক হিট at constant volume, মোলার স্পেসিফিক হিট at constant volume। এটা কি? এটা হচ্ছে গিয়ে ভলিউমটা কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। যদি ভলিউমটা কনস্ট্যান্ট থাকে তখন মোলার স্পেসিফিক হিটকে সিভি দিয়ে এক্সপ্রেস করা হয়। কি দিয়ে এক্সপ্রেস করা হয়? সিভি দিয়ে। তখন সেক্ষেত্রে আমরা ডেল্টা কিউ এর বদলে লিখব এন সিভি ডেল্টা টি। সো মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অর ফিক্সড ভলিউমে আমাদের জন্য সিটা হয়ে যাবে সিভি।
তো যখনই তুমি দেখবা যে সি এর বদলে সিবি দেওয়া আছে কোশ্চেনে, তখন তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে গিয়ে ফিক্সড ভলিউমের জন্য। তাহলে বলো তো এখানে 1 2 3 4 এই যে চারটা প্রসেস পড়ে এসেছি, এই চারটা প্রসেসের মধ্যে সবগুলাতেই তো এই ডেল্টা কিউ, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আছে, ডেল্টা কিউ আছে। এখন তুমি ডেল্টা কিউ এর বদলে এন সিবি ডেল্টা ডেল্টা টি লিখতে হবে, বলো তো কোনটা কেসে লিখতে হবে? 1 1 2 3 4 কোনটার মধ্যে? আইসোকোরিক সেকেন্ড কেস। আইসোকোরিকে। আইসোকোরিক প্রসেসে আমাদের জন্য যে ইয়েটা ছিল, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি লিখবা? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউ এর বদলে তুমি এটা লিখতে পারবা। আর আইসোকোরিক প্রসেসে তো ডেল্টা ডাব্লিউ জিরো হয়ে যায়, তাহলে তুমি ডেল্টা ইউটাও এইটার সমানই এটাই পাবা। বুঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি ইন কেস অফ আইসোকোরিক প্রসেস, ইন কেস অফ আইসোকোরিক প্রসেস আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা দেখতে হচ্ছে এইরকম, ডেল্টা ইউ প্লাস কি ডেল্টা ডাব্লিউ। কিন্তু আইসোকোরিক প্রসেসে ডেল্টা ডাব্লিউটা জিরো হয়ে যাবে, আর ডেল্টা কিউ এর বদলে আমি কি লিখতে পারবো? এন সিভি ডেল্টা টি, এন্ড এটা হচ্ছে কি ডেল্টা ইউ। তাহলে দেখো ডেল্টা ইউ এর বদলে আমি লিখতে পারছি ডেল্টা সিভি ডেল্টা টি। সো ইন্টারনাল এনার্জি যদি আমাদের জানতে হয়, আইসোকোরিক প্রসেসে যদি আমাদের ইন্টারনাল এনার্জি জানার দরকার পড়ে, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করে পাবো? আমাদের লাগবে যে গ্যাস নিয়ে আমরা ক্যালকুলেশন করব, আমাকে জানতে হবে তার মোল নাম্বার কত, আমাকে জানতে হবে তার সিবি এর ভ্যালু কত, এন্ড অলসো উই নিড টু নো দ্য টেম্পারেচার ডিফারেন্স। আগে কি টেম্পারেচার ছিল, হিট দেওয়ার আগে কি রকম ছিল, হিট দেওয়ার পরে কি রকম টেম্পারেচার ছিল, সেটা যদি আমরা জানতে পারি তাহলে ডেল্টাটি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউমে। জি স্যার, ওটা বুঝতে পেরেছি স্যার। ওকে, স্পেসিফিক হিটটা কি ছিল? স্পেসিফিক হিটটা হচ্ছে গিয়ে ম্যাস নিয়ে ক্যালকুলেশন থাকবে, ম্যাস। এখানে এন এর বদলে হবে এম, এখানে এন এর বদলে হবে এম, এম ফর ম্যাস। বুঝা গেছে? এম ফর ম্যাস মানে 1 কেজি নিয়ে ডিল করতে হবে। মোলার স্পেসিফিক হিট হচ্ছে 1 মোল গ্যাস নিয়ে ডিল করতে হবে, আর স্পেসিফিক হিটে হচ্ছে 1 কেজি ম্যাস নিয়ে ডিল করতে হবে। বুঝা গেছে? ওকে, এবার আমরা আসি স্পেসিফিক মোলার স্পেসিফিক হিটে আরেকটা টাইপস আছে। ঠিক আছে, আরেকটা টাইপস কি সেটা লিখে ফেলছি এখানে। এটা হচ্ছে গিয়ে এরকম, দেখা যাচ্ছে তো, রাইট? জি স্যার। Yes, sir. মোলার স্পেসিফিক হিট কি হতে পারে বলো তো? at constant pressure, মোলার স্পেসিফিক হিট at constant pressure হবে। ঠিক আছে, এটাকে আমরা বলতো কি দিয়ে এক্সপ্রেস করব? এটাকে এক্সপ্রেস করব সিপি দিয়ে। ঠিক আছে, এটাকে যেমন সিভি দিয়ে এক্সপ্রেস করেছি, কনস্ট্যান্ট ভলিউমকে যেমন আমরা সিভি দিয়ে এক্সপ্রেস করেছি, এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করব? সিপি দিয়ে। তখন আমাদের ডেল্টা কিউটা দেখতে কি রকম হবে বলো তো? এন সিপি ডেল্টা টি। ওকে, আচ্ছা, তাহলে বলো তো এটা আমরা এই যে চারটা প্রসেস পড়েছি, কোন প্রসেস এটা ইউজ করতে পারবো? আইসোকোরিক। আইসোব্যারিক প্রসেসে। ঠিক আছে, আইসোব্যারিক প্রসেসে তাহলে এখানে লিখে ফেলতে পারবো আমরা ইন কেস অফ isobaric process, in case of isobaric process আমরা লিখতে পারবো হচ্ছে কি লিখতে পারবো? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত? ডেল্টা ইউ প্লাস কত? ডেল্টা ডাব্লিউ। আইসোব্যারিক প্রসেসে ডেল্টা কিউ এর বদলে আমি কি লিখতে পারবো? এন সিপি ডেল্টা টি, আর এখানে ডেল্টা ইউ, আর এখানে ডেল্টা ডাব্লিউ বদলে আমরা কি জেনেছি বলতো? পি ডেল্টা ভি না? তোমাদের খাতা চেক করে দেখো তো ডি ডেল্টা ডাব্লিউ বদলে পি ডেল্টা ভি লেখা ছিল কিনা। ওকে, এরকম আমরা বুঝতে পারলাম যে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। এখন তোমাদের অ্যাসাইনমেন্টে একটা কথা লেখা আছে না যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যখন হবে, হোয়াট অ্যাবাউট দ্য হিট টেকেন? হিট টেকেন ফর্মুলা কি? ডেল্টা কিউ না? ডেল্টা কিউ তো হিট ডেল্টা কিউটাকে তো হিট টেকেন বলা হয়। এখন তোমাদেরকে বুঝতে হবে ওই তোমাদের কোন কেসে কোন পয়েন্টে আইসোকোরিক প্রসেস হচ্ছে, কোন পয়েন্টে আইসোব্যারিক প্রসেস হচ্ছে।
ওই প্রসেসের উপর ডিপেন্ড করে তোমরা ডেল্টা কিউ এর বদলে বুঝে লিখবা। ডেল্টা কিউ এর বদলে কি তুমি লিখবা এন সিভি ডেল্টা টি লিখবা, না ডেল্টা কিউ এর বদলে তুমি এন সিপি ডেল্টা টি লিখবা। এটা তোমার ডিপেন্ড করবে আইসো কনস্ট্যান্ট প্রেসার আছে নাকি কনস্ট্যান্ট ভলিউম আছে, এটা হিসেব করে বা এটা চিন্তা ভাবনা করে বুঝে তারপর তোমাকে লিখতে হবে। তুমি যদি কোশ্চেন পড়ে বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি লিখতেও ভুল করবা। এই কারণে এই বিষয়গুলো খুব সিম্পলি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা কি সিবিএ এর ভ্যালু আইসোথার্মালে কি বসাইতে পারবো বলো তো? সিবি এর ভ্যালু, সিবিটা আইসোথার্মাল কেসে ইউজ করতে পারবো? কখনোই না। কেন পারবো না? কারণ আইসোথার্মাল কেসে সিভি মানে ভলিউম কনস্ট্যান্ট থাকবে না। আর আইডিয়াবেটিক প্রসেসে ওইটাতেও আমরা সিপি এর ভ্যালু বসাতে পারবো না, সিভি নিয়েও কাজ করতে পারবো না, কারণ ওই দুইটাতে ভলিউমের চেঞ্জ হয়, প্রেসারেরও চেঞ্জ হয়। ফোন নাম্বারে ভলিউমের চেঞ্জ হয়, প্রেসারেরও চেঞ্জ হয়। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা আমাদের এই পর্যন্ত আমরা সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছি। ওকে, এখন আমাদের সিপি আর সিভি নিয়ে আমাদের একটু গবেষণা করা বাকি আছে। সিপি সিভি দুইটা কি ইকুয়াল, দুইটা কি সেম, কে কার থেকে বেশি, ইকুয়াল না হইলে কেন বেশি, এগুলা নিয়ে আমরা একটু কথা বলবো। এবার তোমরা নিজেরা আমরা যদি তোমাদেরকে আবার জিজ্ঞেস করি সিপি মানে কি, সিপি মানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ওয়ান মোল কোনো গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে আমাদেরকে যতটুকু হিট এনার্জির দরকার হয়। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে সিপি সিভিটা কি ইকুয়াল নাকি সেম, এটা ক্যালকুলেশন করা। ওকে, কি হবে সিপি এন্ড সিভি, এটা কি ইকুয়াল কিনা? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট জানার জন্য। আমি এখানে একটা সিলিন্ডার নিয়েছি, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে সিলিন্ডারের হচ্ছে একটা পিস্টন ছিল, এখানে আমি আরেকটা সিলিন্ডার নিয়েছি, এখানেও সেম সিলিন্ডার, সেম থিকনেস, সেম হাইট, সেম একদম হুবহু একই সিলিন্ডার। এই সিলিন্ডারটা হচ্ছে গিয়ে ভলিউম ফিক্সড, এই সিলিন্ডারে হচ্ছে প্রেসার ফিক্সড। ওকে, ভলিউম ফিক্সড মানে ভলিউম চেঞ্জ হবে এটাতে? হবে না। আর এটাতে কোনটা চেঞ্জ হবে না? প্রেসার চেঞ্জ হবে না, কিন্তু ভলিউম এটাতে চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, আমারটার এখানে হচ্ছে টেম্পারেচার মনে করো 20 কেলভিন, এখানেও টেম্পারেচার কত? 20 কেলভিন। আমি বোথ সিলিন্ডারে যে গ্যাস আছে, বোথ সিলিন্ডারে এখানেও হচ্ছে গিয়ে 1 মোল গ্যাস আছে, এখানেও হচ্ছে 1 মোল গ্যাস আছে। ওকে, সব কন্ডিশন বোঝা গেছে? এখানে এই টেম্পারেচার 20 কেলভিন, এখানে টেম্পারেচার 20 কেলভিন, এখানে 1 মোল গ্যাস আছে, এখানে 1 মোল গ্যাস আছে। আমি কি করব? আমি হচ্ছে গিয়ে এখানে 100 জুল এনার্জি সাপ্লাই করলাম। কত জুল? 100 জুল এনার্জি এই সিলিন্ডারে সাপ্লাই করলাম, বাইরে থেকে হিট প্রোভাইড করলাম। করে আমি থেমে গেলাম। 100 জুল সাপ্লাই করার পর আমি থেমে গেলাম। থেমে যাওয়ার পর আমি থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম এর টেম্পারেচার কত হয়ে গেল? 21 কেলভিন হয়ে গেল। বুঝতে পেরেছো? আমি আবার বলি, এখানে টেম্পারেচার হিট দেওয়ার আগে ছিল 20 কেলভিন, 100 জুল হিট দেওয়ার পর এর টেম্পারেচার হয়ে গেল 21 কেলভিন। তাহলে বলো তো ঘটনাটা এরকম না যে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে আমাদের 100 জুল এনার্জি দরকার পড়েছে, বলা যাচ্ছে? তাহলে এই ভ্যালুটা কি সিভি বলা যাবে? রাইট, বলা যাবে না? সিভি জুল পার মোল পার কেলভিন, পারবো? পারবো। এখন আমাদের হচ্ছে এইটার বেলা আমি দেখলাম কি যে এখানে 100 জুল টেম্পারেচার প্রোভাইড করার কারণে ওর টেম্পারেচার 20 কেলভিন থেকে 21 হয়ে গেছে। তাহলে আমি কি করব? এখানেও 100 জুল প্রোভাইড করব। ওকে, এখানেও 100 জুল প্রোভাইড করব, কিন্তু এখানে 100 জুল প্রোভাইড করলে এর টেম্পারেচার কি 20 থেকে 21 হবে? কি মনে হয় তোমাদের? আমি বলবো হবে না। কেন হবে না জানো? কারণ এখানে প্রেসার ফিক্সড, এই সিলিন্ডার উপরে উঠতে পারবে। আমি 100 জুল সাপ্লাই করব, এই 100 জুল দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে, একটা হচ্ছে গিয়ে টেম্পারেচার
একটা হচ্ছে গিয়ে টেম্পারেচার ইনক্রিজ করার কাজে ইউজ হবে, আরেকটা দিয়ে কি করবে, ওয়ার্ক ডান করবে। বুঝা গেছে? কারণ এইখানে তো ওয়ার্ক ডান হবে না। কেন? কারণ এখানে ভলিউম ফিক্স, এই সিলিন্ডার উপরে উঠতে পারবে না। এই সিলিন্ডার যদি উপরে উঠতে না পারে তাহলে ভলিউম কিন্তু চেঞ্জ হবে না, ভলিউম চেঞ্জ না হলে ওয়ার্ক ডানও হবে না। বাট এই সিলিন্ডারের ক্ষেত্রে দেখো, আমি যদি হিট এনার্জি সাপ্লাই করি তাহলে এই সিলিন্ডারের পিস্টন কি উপরে উঠার পারমিশন আছে? আছে নাকি নাই? আছে। আছে। তাহলে 100 জুল দিয়ে এখানে 100 জুল, এখানে কি পারমিশন ছিল? পারমিশন ছিল না। তাহলে এখানে 100 জুল পুরোটা কোথায় কিসে কাজে আসছে? এখানে 100 জুল পুরোটাই টেম্পারেচার ইনক্রিজ করার ক্ষেত্রে কাজে আসছে। বাট এখানে 100 জুল একটা পার্ট টেম্পারেচার ইনক্রিজ করেছে, আরেকটা পার্ট কি ইনক্রিজ করেছে, ওয়ার্ক ডান করেছে। তাহলে দেখা গেছে এখানে 20, এখানে টেম্পারেচার 20 থেকে 21 হবে না একটু কম হবে 21 থেকে? বলো তো, বুঝেছো? আমার কোশ্চেন কি বুঝেছো? স্যার কম হবে। কম হবে কিন্তু, কারণ এখানে 100 জুল দিলে ও কিন্তু 1 ডিগ্রি বাড়বে। বাট এখানে তো 100টা পুরোটা পাচ্ছে না, এই গ্যাস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য, 1 কেলভিন ইনক্রিজ করার জন্য ও তো কিন্তু 100টা পুরোটা পাচ্ছে না, অল্প পাচ্ছে। কারণ বাকিটা কাজ ওয়ার্ক ডানে ইউজ হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে কি এক্সট্রা দরকার হবে না টেম্পারেচার, মানে এক্সট্রা এনার্জি দরকার হবে না? একটা এক্সট্রা এনার্জি দরকার হবে না? ওই এক্সট্রা এনার্জি কি করবে, টেম্পারেচার ইনক্রিজ করার কাজে, বাকি টেম্পারেচার যতটুকু টেম্পারেচার ইনক্রিজ করেছে বাকি টেম্পারেচার ইনক্রিজ করার কাজে ইউজ হবে। যেমন মনে করো এখানে টেম্পারেচার হচ্ছে কি 20.5 কেলভিন হইলো, আমি যদি এক্সট্রা আর একটু এনার্জি দেই এটা দিয়ে কি করবে 20.5 থেকে 21 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখান থেকে আমরা কি বুঝলাম যে, আপনি আরেকবার ক্লিয়ার করেন। আরেকবার ক্লিয়ার করব, ওকে। দেখা গেছে এইখানে আমি হিট এনার্জি সাপ্লাই করেছি, এই হিট এনার্জিটা কি করবে, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে কি হবে বলো তো? আচ্ছা, এক্সট্রা এনার্জিটা কিভাবে আসলো? আপনি 100 জুল দিলেন, দেন এক্সট্রা এনার্জি কেন আসলো এখানে? বলতেছি, আরেকবার বলি। দেখো এখানে আমি ফিক্সড ভলিউম, রাইট? ফিক্সড ভলিউমে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল লিখে ফেলি, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস কত, ডেল্টা ডব্লিউ। হ্যাঁ, আর এখানে কি লিখবো, একইভাবে লিখবো ডেল্টা কিউ প্লাস কত, ডেল্টা ইউ প্লাস কি, ডেল্টা ডব্লিউ। এখানে কি ডেল্টা ইউ থাকবে ফিক্সড ভলিউমে? থাকবে না কিন্তু। কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ ফিক্সড ভলিউমে ওয়ার্ক ডান হয় না। তাহলে এটা ডেল্টা কিউ হবে, তাহলে এখানে কি হবে, ডেল্টা কিউ ইকুয়ালস টু কত, ডেল্টা ইউ হবে। তাহলে তুমি যে এনার্জি সাপ্লাই করবা পুরোটা কোথায় চলে যাবে, ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিতে চলে গেলে ইন্টারনাল এনার্জি কি করবে, এই ইন্টারনাল যে এনার্জি ইনক্রিজটা টেম্পারেচার ইনক্রিজ করে দিবে। বুঝা গেছে? কি করে দিবে, টেম্পারেচার ইনক্রিজ করে দিবে। ওকে, আচ্ছা। তখন দেখা যাবে এইখানে 20 থেকে একটু বেশি থাকবে, 21 হইলো মনে করবা, 22 যাই থাকুক না কেন। আর এইখানে কি ডেল্টা ডাব্লিউ কি 0 হবে? না, হবে না। তাহলে তুমি এখানে 100 জুল সাপ্লাই করেছো, কত এনার্জি দিয়েছো, 100 জুল। তাহলে ইন্টারনাল এনার্জি পুরোটাই কি 100 জুল ইউজ হয়ে যাচ্ছে। এই 100 জুল কি টেম্পারেচার ইনক্রিজ করার কাজে কি ব্যয় হয়েছে না, ইউজ হয়েছে না? 100 জুল পুরোটাই টেম্পারেচার ইনক্রিজ করার কাজে ইউজ হয়েছে। আর এখানে তুমি যে 100 জুল সাপ্লাই করেছো পুরোটা কি টেম্পারেচার ইনক্রিজ করার কাজে ইউজ হয়েছে? টেম্পারেচার না। ইনক্রিজ করার কাজে পুরোটা ইউজ হয়নি, বাকিটা কি করেছে, বাকিটা দিয়ে সে ওয়ার্ক ডান করেছে। কিন্তু আমার তো ওয়ার্ক ডান পেয়ে লাভ নাই, সিবি বলে যে টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে হবে। তো এখানে 1 কেলভিন ইনক্রিজ করতে হলে আমার কি আরো এক্সট্রা এনার্জি দরকার হয় না, হবে না এখানে? বুঝতে পেরেছো, এখানে কি এক্সট্রা এনার্জি দরকার হবে? এক্সট্রা প্রোভাইড করতে হবে, তাই তো? ওইটা এক্সট্রা, আরো এক্সট্রা লাগবে। কারণ এই 100 দিয়ে সে টেম্পারেচার ইনক্রিজ হয় নাই, পুরো যতটুকু আমার হওয়ার কথা ছিল ওইটুকু হয় নাই। কেন হয় নাই? কারণ 100 জুল সে অন্য কাজে ব্যয় করে ফেলছে। তাহলে কি আর একটু এক্সট্রা লাগবে না তার জন্য? বুঝতে পারছো, আর একটু এক্সট্রা জি স্যার। লাগবে। সো ইন কেস অফ সিপি, তার মানে আমি কি বুঝলাম, সিপি এর জন্য কি এনার্জি বেশি দরকার হবে না ফিক্সড প্রেসারের জন্য, তাই হ্যাঁ। না? একই দুইটা সিলিন্ডারে ফিক্সড ভলিউমের জন্য তুমি টেম্পারেচার যতটুকু ইনক্রিজ করবা, ফিক্সড টেম্পারেচারের জন্য, ফিক্সড প্রেসারের জন্য তুমি যতটুকু টেম্পারেচার ইনক্রিজ করবা, তোমার
প্রেসারের ফিক্সড ক্ষেত্রে কি বেশি এনার্জির দরকার হবে। সো এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, সিপি ইজ গ্রেটার দেন সিভি। বুঝতে পেরেছো? তাহলে আমরা অ্যারেঞ্জ কিভাবে এক্সপ্লেন করতে পারলাম? এক্সপ্লেন করতে পারলাম এই কারণে যে আমরা প্রথমে সিপি এর ডেফিনেশন বলবো, তারপর আমরা সিভি এর ডেফিনেশন বলবো, বলার পর আমরা বলবো যে in case of fixed pressure, in case of fixed volume, the supplied energy totally used to increase its temperature, but in case of fixed pressure, the supplied energy divided into two parts. One part will increase the temperature and another part will be applicable to work. So in case of fixed pressure, we need extra more energy. এই কারণে সিপি ইজ গ্রেটার দেন কি হবে, সিভি হবে। এটা এক্সামে 2 মার্কের জন্য আসে, অনেক ইম্পর্টেন্ট। তোমরা যখন ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করবা বা কোশ্চেন দেখবা, তখন দেখবা এটা 2 মার্কের জন্য কোশ্চেন হয়। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে তার মানে আমি দেখলাম সিপি আর সিবি কি ইকুয়াল? নট ইকুয়াল। সিপি ইজ গ্রেটার দেন কি হবে, সিভি হবে। ওকে, বুঝা গেছে? ওকে, তোমাদের মাঝে আজকে একজন তোমাদের আই সেকশনের আরেকজন ফ্রেন্ড এসছে, নাম হচ্ছে রাফিসা। তোমরা কি চেনো কেউ? না চেনারই কথা, দেখা তো হয় না কারোর সাথে কারোরই, তাই না? স্যার আমি চিনি মনে হয়। তুমি চিনো? স্যার আমি চিনি মনে হয়। জি যাক, স্যার, আমাদের স্কুলের। কোন স্কুল তোমাদের? স্যার প্রিপারেটরি, মোহাম্মদপুর প্রিপারেটরি। ও আচ্ছা আচ্ছা, যাক। মোহাম্মদপুর প্রিপারেটরি আর কেউ আছো? স্যার আমি মোহাম্মদপুর কলেজে এক্স স্টুডেন্ট, ক্লাস 6 পর্যন্ত ওখানে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যদি কখনো প্রোগ্রাম হয় বড় ধরনের, তুমি ইনভাইট পাবা আশা করি, নাকি? এক্স স্টুডেন্ট না, হিসেবে দিবে না, মেবি দিবে পাবা না, না, কারণ ক্লাস 10 এর হলে দিত। 10 এর হলে দিত, এক্স্যাক্টলি। মানে এসএসসি পর্যন্ত হচ্ছে কি তার একটা অ্যালামনাই থাকে, এরপরে থাকে না। যাই হোক, মোহাম্মদপুর প্রিপারেটরি অনেক স্টুডেন্টই থাকে, আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে থাকে। দেখা যায় ভার্সনের ক্ষেত্রে বেশিরভাগ থাকে। ওকে, যাই হোক। তো রাফিসা, বুঝতে পেরেছো কতটুকু আমরা পড়লাম এখন? আচ্ছা, কোয়েশ্চেন করবা না বুঝলে। তো আমরা সিপি, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সিপি অবশ্যই সিভি থেকে কি হবে, বড় হবে। তো এখন সায়েন্টিস্টদের চিন্তা ভাবনা ছিল যে সিপি তো সিভি থেকে বড়, কত বড়? হুম, কত বড় মানে ভ্যালুটা কি হবে, মাইনাস করলে কি হবে, রেশিও করলে কি হবে। তারা তারা কি করলো, ক্যালকুলেশন লেগে পড়েছে। ক্যালকুলেশন স্যার করতে করতে, স্যার মাইকের সমস্যা, তাই ও কথা বলতে পারছে না, ও বুঝেছে পড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, সায়েন্টিস্টরা তো ম্যাথ এনিহাউ একটা ক্যালকুলেশন করে পেয়েছে যে সিপি ইজ গ্রেটার দেন সিপি। তারপর তারা জানতে চাইছে সিপি যদি সিবি থেকে বড় হয় তাহলে কত বড় সে, 5 অ্যামাউন্ট অফ বেশি নাকি কত অ্যামাউন্ট অফ বেশি। তো ওরা ম্যাথমেটিক্স শুরু করে দিল, ম্যাথমেটিক্স করতে 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 শেষ পর্যন্ত তারা এরকম পেয়েছে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। ওকে, আরটা কি বলো দেখি? আরটাকে আমি কি বলি? আমরা কি পড়েছি আইডিয়াল গ্যাসে? গ্যাস কনস্ট্যান্ট। এর ভ্যালু কত? 8.316। ইউনিট কি? 8.316 সবাই পারে, ইউনিট পারে না। ইউনিট কি? জুল পার মোল পার কেলভিন। সিপি এর ইউনিট যা হবে আর এর ইউনিট তো তাই হবে, তাই না? সিপি এর ইউনিট যা হবে আর এর ইউনিট, কারণ সিপি থেকে সিবি তো বাদ দিয়ে তো আর আসছে। বুঝতে পেরেছো? ওকে, আরেকটা তারা একটা বিষয় পেয়েছে, সিপি আর সিবি এই দুইটা রেশিও ওরা পেয়েছে, পাওয়ার পর তারা এটা নাম দিয়েছে গামা। ঠিক আছে, সিপি বাই সিবি এটাকে তারা একটা ভ্যালু পেয়েছে, এটাও একটা কনস্ট্যান্ট হয়। এই ভ্যালুটাকে তারা কোনো কিছু বলে নাই, নাম দেয় না, এটাকে গামাই বলে। সিপি বাই সিবি ইকুয়ালস টু কি হয়, গামা। গামার একটা ভ্যালু আছে, বাট গামা এর কোনো ইউনিট নাই, কারণ সিপি এর ইউনিট যেরকম সিবি এর ইউনিট একই রকম, দুইটা ক্যান্সেল আউট হয়ে গামার কোনো ইউনিট থাকে না। আচ্ছা, স্যার এখন আরেকবার বলেন, আমার নেটটা আটকে গেছিল। গামাটা হচ্ছে গিয়ে সিপি আর সিবি এর রেশিওটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টকে ওরা গামা দিয়ে
সিম্বলাইজড করেছে, ঠিক আছে? গামার কোনো নাম নাই, এই সিম্বলের নামটাই গামা বলা হয়। যেমন আর কে বলা হয় গ্যাস কনস্ট্যান্ট, সিমিলারলি এই গামার কোনো নাম ওরা দেয় নেই, ঠিক আছে? কিন্তু গামার একটা ভ্যালু আছে। ওরা দেখা গেছে গামার অনেকগুলো ভ্যালু পেয়েছে। মনো অ্যাটমিক গ্যাস নিয়ে যখন ম্যাথমেটিশিয়ানরা কাজ করেছে, ঠিক আছে, মনো অ্যাটমিক গ্যাসের নিয়ে যখন এক্সপেরিমেন্ট করেছে, তখন তারা গামা এর ভ্যালু পেয়েছে 1.67। হ্যাঁ, আবার যখন ডাই অ্যাটমিক মলিকুল নিয়ে কাজ করেছে, ডাই অ্যাটমিক গ্যাস নিয়ে যখন তারা ক্যালকুলেশন করেছে বা কাজ করেছে, তখন হচ্ছে গামা এর ভ্যালু পেয়েছে 1.41। আবার পলিঅ্যাটমিক পলিঅ্যাটমিক গ্যাস নিয়ে তারা যখন এক্সপেরিমেন্ট করেছে, তখন দেখেছে এই গামা এর ভ্যালু হচ্ছে 1.33। তো এক্সামে আমাদের তোমাদের যখন কোয়েশ্চেন রেডি করবে বা কোয়েশ্চেন ম্যাথমেটিক্স যখন তৈরি করবে, তখন এই গামার ভ্যালু ছোট্ট করে কোয়েশ্চেনে লেখা থাকবে, তোমাকে মুখস্থ করার দরকার নেই। বুঝা গেছে? তবে এমসিকিউ তে থাকে, আবার এখানে আবার ঝামেলা করে ফেলছে, এমসিকিউ তে থাকার জন্য মুখস্থ করতে হবে। আচ্ছা বলো তো, হাইড্রোজেন গ্যাসের জন্য গামার ভ্যালু কত? 1.67। 1.67। তোমরা বাকিরা ওর সাথে একমত? কে কে একমত না? কে কে বলো। হাইড্রোজেন কি অ্যাটমিক গ্যাস? তুমি যখন হাইড্রোজেনের সাথে অক্সিজেন মাল্টি কেমিক্যাল রিঅ্যাকশন লিখবে, তখন কি এইচ লিখবা নাকি H2 লিখে বলো তো? আচ্ছা 1.41 হইতো। আচ্ছা ডাই অ্যাটমিক গ্যাস মলিকুল, ঠিক আছে, এটা ডাই ওকে। অ্যাটমিক গ্যাস মলিকুল। তো হাইড্রোজেনের জন্য গামার ভ্যালু কত হবে? 1.41। অক্সিজেনের জন্য 1.41, নাইট্রোজেনের জন্য 1.41 হবে। যদি বলি আমি হিলিয়ামের জন্য, হিলিয়াম কি মনো অ্যাটমিক গ্যাস, হিলিয়ামের জন্য কত হবে? 1.67। আর যদি বলি আমি অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3 কত? মোর দেন 2, পলিঅ্যাটমিক গ্যাস 1.3। কার্বন ডাইঅক্সাইড 1.33, ঠিক আছে? 1.33। সো আমাদেরকে এই বিষয়গুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো মনো অ্যাটমিক গ্যাস কোশ্চেনে সামটাইমস এগুলা আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে বলে দিবে, যে হাইড্রোজেন গ্যাসের সবকিছু বলে দিবে, তখন আমাদেরকে এভাবে ক্যালকুলেশন করতে হবে। সো মনে থাকবে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কত হবে? আর হয়। এখন কথা হচ্ছে এটা কোত্থেকে আছে? এটার প্রুফ তোমাদের বইতে আছে। এটার প্রুফটা আমরা ইচ্ছা করলে পড়তে পারি। এটা পুরোটাই ম্যাথমেটিক্স, কোনো এখানে নাই, থিওরি নাই, পুরোটাই ম্যাথমেটিক্স। এটা যদি একসময় পরীক্ষাতে আসতো যে প্রুফ দ্যাট সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, তখন আমাদেরকে প্রুফ করতে হইতো, ঠিক আছে? করতে চাই, করাই করতে দেন। চাও? আচ্ছা ঠিক আছে, এটা করে দেওয়া যাবে বা করা যাবে। আমরা কিছু ম্যাথ করি, আসো। হ্যাঁ, কিছু অনেকগুলো আমরা কাজকর্ম করলাম, এখন কিছু ম্যাথ করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কারণ ফর্মুলা গুলো, যদিও অনেক বেশি ফর্মুলা আমরা পড়ি নাই, বেশি ফর্মুলা পড়ি নাই, একটা ফর্মুলা পড়ছি, ডেল্টা কিউ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল করেছি, ওইটাই কাজ করছি বারবার ঘুরে ফিরে, তাই না? আর এই এই দুইটা মাত্র এখন দেখলাম। আচ্ছা আসো আমরা কিছু ম্যাথ করি। আরেকটা ফর্মুলা আছে, সেটা এখান থেকে লেখা যায়, এই যে এইখান থেকে লেখা যায়, দেখো এটা পরের লাইন। দেখো আমি এখানে লিখে দিই, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আমরা সবাইকে সিপি দিয়ে সবাইকে সিভি দিয়ে ডিভাইড করে দিব, তাহলে এখানে কত হবে? সিপি বাই সিভি, এটা হবে সিবি বাই সিবি, এটা হবে আর বাই সিবি। সিপি বাই সিবি কত হবে বলো তো? সিপি বাই সিবি কে কি লেখা যাবে? গামা গামা লেখা যাবে। আর এটাকে কি লেখা যাবে? 1। 1। আর এখানে আর ডিভাইডেড বাই সিবি। তাহলে এই যে গামা মাইনাস 1, এটাকে পাশে নিয়ে আসো, সিবিটাকে উপরে নিয়ে আসো, তাহলে সিবি ইকুয়াল টু কত? আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, ঠিক আছে? আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তো এটা হচ্ছে কি আমাদের, এভাবেও আমাকে যদি গামার ভ্যালু আর এর ভ্যালু বলে দেয়, এরপরেও আমি সিভি এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। আর সিভি এর ভ্যালু পেয়ে গেলে
আমি এই ইকুয়েশনে বসিয়ে আমি সিপি এর ভ্যালু খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? ওকে, জি স্যার। এই তিনটা ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারে কাজে আসবে। ঠিক আছে, আমি তোমাদের সাথে আমরা কিছু ম্যাথ করবো এখন। ওকে, আমরা কিছু ম্যাথ সলভ করি। দাঁড়াও একটু দেখে নি কোন বোর্ডের ম্যাথটা করলে সুবিধা হবে তোমাদের জন্য। বোর্ডের কোশ্চেন আছে আমাদের কাছে। আর ভালো কথা, তোমাদের ইংরেজি বইতে ঠিক আছে ভুল আছে, একটু কি করবে এখন? কোয়েশ্চেনে না ভিতরে? কোশ্চেনের ভিতরে নাই, ভিতরে ভুল থাকার তো খবর আছে, ভিতরে ভুল নাই, কোশ্চেনে ভুল আছে। ঠিক আছে, আনসারে? অ্যানসার না, কোশ্চেনে ডেটা, মানে ডেটা মিসিং আছে। আমি একটা ম্যাথ এরকমই করাবো এখন। ঠিক আছে, আচ্ছা। ডেটা মিসিং আছে, দাঁড়াও দেখাচ্ছি কোনটা করা যায়। ডেটা মিসিং নিয়ে ম্যাথ করবো না আমরা, রাজশাহী বোর্ড 17, সিলেট বোর্ড 17 এই ম্যাথটা করবো। আমার কাছে পিডিএফ আছে, আমি একটু যাচ্ছি দেখাচ্ছি। আমরা এই লিঙ্কটা শেষ হয়ে যাওয়ার পর একটা 10 মিনিটসের একটা ব্রেক নিব, কেমন? ওকে স্যার। শেয়ার হয়েছে, কোনো কোশ্চেন হয়নি তো মনে হয়। তোমরা কি খেলা দেখো, স্পোর্টস দেখো কেউ? বলো, কেউ কি স্পোর্টস দেখো? স্পোর্টসে পাগল আছো কেউ? নাই, মে মাসে খুব স্যার কম। মাঝে মধ্যে দেখি। ক্রেজিনেস স্যার নাই আমিও। এমন? এমন কেউ নাই যে ক্রেজিনেস যে আজকে স্পোর্টস আছে, আজকে বাদ সবকিছু, মানে বাদ দেওয়া, মুখে মুখে বলো বাদ, কিন্তু আসলে রেসপন্সিবিলিটি অনেক বাদ দিতে পারো না। এরকম আমি ফিমেলদের মধ্যে খুব কম পেয়েছি, পাইনি ধরতে গেলে। ওকে, 2019, 2018, 2017 কোনটা জানি করবো, রাজশাহী বোর্ড আমরা করবো। হ্যাঁ, কোয়েশ্চেন আই থিঙ্ক দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। ওকে, এমএটা তোমরা নিজেরা পারা উচিত, আমি একটু হেল্প করছি। কি বলেছে? এ সিলিন্ডার হ্যাজ সাম গ্যাস ট্র্যাপড ইনসাইড ইট। ওকে, তো ট্র্যাপড আছে, অবভিয়াসলি এটা ক্লোজ সিস্টেম। In 30 Pascal pressure, where 600 joule is slowly applied. তো 600 joule is slowly applied, এটা কি আর কিসের ভ্যালু বলো তো? ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ, এটা কিসের ভ্যালু? কে বলতে পারবে? অ্যাপ্লাইড হিট না স্যার? হ্যাঁ, অ্যাপ্লাইড যেহেতু করেছে ডেফিনেটলি এটা হিট হবে। এটা কার ভ্যালু, মানে কোন সিম্বলের ভ্যালু এটা? এটা হচ্ছে ডেল্টা কিউ। এটা হচ্ছে ডেল্টা কিউ। হ্যাঁ। এই তো হয়ে গেছে। The work done by the system 900 joule, এটা কিসের ভ্যালু? এটা ডেল্টা ডাব্লিউ। এখন ডেল্টা ডাব্লিউ এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ডান বাই দ্য পজিটিভ। সিস্টেম পজিটিভ। পজিটিভ। কেন? কারণ ওয়ার্ক ডান বাই সিস্টেম। আচ্ছা, এনার্জি সাপ্লাই করা হয়েছে 600 জুল, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? সাপ্লাই নেগেটিভ না? না, অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ। সিস্টেমে প্রোভাইড করা হয়েছে, তাই না? স্লোলি এটা অ্যাপ্লাই। হচ্ছে পজিটিভ। এই যে হ্যাঁ। অ্যাপ্লাইড লেখা আছে, দেখো তো, অ্যাপ্লাইড লেখা আছে মানে কি? সাপ্লাই করা হয়েছে, যেটা পজিটিভ হবে। আর প্রেসার কত বলে দেওয়া আছে? 300 প্যাসকেল। তো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য চেঞ্জ অফ দ্য ভলিউম অফ দ্য গ্যাস। বলো তো এ নাম্বারে কোনটা চেয়েছে? যে ডেল্টা কোনটা চেয়েছে? ভলিউমে চেঞ্জ চাইছে। ভলিউমের চেঞ্জ কে কি সিম্বল কি? ডেল্টা ইউ। ডেল্টা ইউ। খাতা ইউ খুলো, জানি না। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দেখে আসো। ডেল্টা কিউ হচ্ছে কোশ্চেনে যেটা দেওয়া আছে, ডেল্টা কিউ হচ্ছে 600 জুল। আর ওয়ার্ক ডান তোমরা বলেছো কোশ্চেনে দেওয়া আছে কত? ডেল্টা ভি 900। চাইছে। আর 1 নম্বরে কি চেয়েছে? ডেল্টা ভি। ডেল্টা ভি। আর 2 নম্বরে কি চেয়েছে? অ্যাকর্ডিং টু দিস টাইম দ্য ল অফ কনজারভেশন এনার্জি ইজ প্রিজার্ভড। আচ্ছা, এখানে হচ্ছে ডেল্টা ইউ চেয়েছে কোশ্চেন নাম্বার 2 তে। ঠিক আছে, কনজারভেশন এনার্জি মানে কি স্যার? ওই যে আগের
লটাই না, ওইখানে আবার নতুন কোন ল আছে? আগের কোনো ল না, আমরা একটা লই পড়েছি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। আর তো কোনো ল পড়ি নাই, আমরা পড়েছি? পড়ি নাই। মানে ইকি ইকুয়ালস টু ইপি একটা ল ছিল, পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি সব সময় হয়। না না, ওইটা না, এখানে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা অ্যাপ্লাই করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তো সলিউশনটা কিভাবে করব? আমাকে ডেল্টা বি চেয়েছে, কত টাইম আছে? আচ্ছা, সময় আছে। তাহলে আমাদের ডেল্টা ডাব্লিউ ইকুয়াল কত? পি ডেল্টা ভি না, তাই না? পি ডেল্টা ভি, পি এর ভ্যালু কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। পি এর ভ্যালু কোশ্চেনে হচ্ছে গিয়ে বলে দিয়েছে কত? 300 প্যাসকেল, 300 প্যাসকেল। তাহলে আমরা করে ফেলবো ডেল্টা ডাব্লিউ এর, তাহলে ডেল্টা ভি কত? ডেল্টা ডাব্লিউ ডিভাইডেড বাই পি। ডেল্টা ডাব্লিউ কত? 900। আর এটা হচ্ছে গিয়ে কত? 300 ডিভাইড করলে কত হবে? ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে 3 মিটার কিউব। ওকে, এটা হচ্ছে 1 নাম্বারটা হয়ে গেল। আর 2 নাম্বারটা আমরা কিভাবে করবো? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল অ্যাপ্লাই করবো, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তাও ডেল্টা ইউ কত হবে? ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউ তুমি কত পেয়েছো? কোশ্চেনে বলে দিয়েছে ডেল্টা কিউ কত? 600। আর ডেল্টা ডাব্লিউ কত? 900। তাহলে ইন্টারনাল এনার্জি কত? -300। মাইনাস দ্বারা কি বুঝবো? ইন্টারনাল এনার্জি কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ, মাইনাস মানে ডিক্রিজ হয়েছে। কেন ডিক্রিজ হয়েছে আমরা নেক্সট লিঙ্কে বলবো। এখন বাজে 7:51, আমরা 8:02 জয়েন করবো, 8:02।